অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে নবীজি রাসূলুল্লাহ তামাম জাহান আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী খাল বিল তরুলতা জিন ইনসান সব কিছু একমাত্র আল্লাহর হাবিবের উসিলায় সৃষ্টি করেছেন। আর আমরা ওই নবীজির উম্মত হইতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় হলো সন্তানের উপর পিতা মাতার কি হক আছে। গত শুক্রবারের আগের শুক্রবারে আলোচনা করেছিলাম পিতা মাতার উপর সন্তানের কি হক, আর আজকের আলোচনার বিষয় হলো সন্তানের উপর পিতা মাতার কি হক। এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমি সূরা মুনাফিকুনের 9 নং আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা সন্তানদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন